বন্ধুরা দেখুন, বৃষ্টির ওয়েদার, বাইরে ছমছম করে বৃষ্টি পড়ছে আর জল তো ভালোই হয়ে গেছে, মনে হচ্ছে যেন পরিষ্কার, কিন্তু পরিষ্কার নয়, ড্রেনের কাছে পুরো একদম মুখে মুখে জল আছে। আর ও ঘরে জল পড়ছে, রান্নাঘরেও জল পড়ছে, আর আমি ঘরেতে স্টোভ নিয়ে এসে রান্না করছি। দেখো, এখন বৃষ্টি বদলেতে এখন স্টোভেতে ঘরে এসেই রান্না করতে হয় বেশিরভাগ দিন। গ্যাসে তো একদমই রান্না করতে পারছি না, রান্নাঘর দিয়ে এত জল পড়ছে। আসলে পুরনো বাড়ি তো, ওই জন্য খুব জল পড়ে চারদিক দিয়ে। এদিকে মেরামত করা হয় তো ওদিকে নষ্ট, ওদিকে করা হয় তো ওদিকে নষ্ট। লোক বেশি হলে যা হয়, সবটা তো আর সম্ভব হয় না। তো দেখো, ইলিশ মাছটা নিয়ে এসেছে আজকে। ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ঝোল হবে। এতে আগে মাছগুলো ভেজে নিই। বৃষ্টিটা কিন্তু খুব বাড়ছে, খুব জোরে বৃষ্টিটা পড়ছে। ঘরের ভেতর দিয়ে বাইরের বৃষ্টি দেখছি। ঘরের মধ্যে দেখো সব কি অবস্থা, চারিদিকে ছড়ানো সব। এইদিকে পাখা চলছে, এই যে এদিকে সাহেব বসে বসে নাটক করছে, এইদিকে সব কাটাকুটি হয়ে আছে, বাটবো সব। একটুখানি আলু ভেজেছিল মুড়ি খাওয়ার জন্য, একটুখানি রয়ে গেছে, যদি শাশুড়ি মা এসে খান তো খাবে। চলো দেখি মাছটা ভাজি। মাছটা আজকে ডিমওয়ালা মাছ নিয়ে এসছে, কিরকম হয় দেখা যায়। দেখো পুরো ডিম আছে মাছটাতে, ভরা ভরা ডিম। অনেকদিন থেকে ইচ্ছা করছিল, বলছিলাম শাশুড়িকে যে ডিমওয়ালা মাছ, ইলিশ মাছ যদি পাও নিয়ে আসবে। তো ফাইনালি আজকে পেয়ে গেছে, নিয়ে এসেছে। আর পিসটা বড়ও আছে। এটারও আছে, টাকাটা আগে দিয়ে দিলাম, ডিমটা দেবো ভেতরে। ভয় লাগছে না, যদি ফাটে সেটারই ভয়। দিয়ে দিয়েছি, চলো দেখি ভাজা হোক। তো দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ তো বেশি ভাজতে লাগে না, মাছটা খুব হয়ে গেছিলো, ওই জন্য মাছটা এরকম লাগছে, কিন্তু পুড়ে যায়নি, একটু লালচে ভাব ধরেছে তেলের, একটা কি বলে ওটা, স্পট পড়া